সকল আরব প্রবাসী বাংলাদেশি ভাইদের জানাই শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। হানাফি আই বাকালা গেরিব এর অর্থ হচ্ছে এখানে কোনো মুদির দোকান আছে। হেনা শব্দের অর্থ হচ্ছে এখানে, ফি শব্দের অর্থ হচ্ছে আছে, আই শব্দের অর্থ হচ্ছে কোনো, বাকালা শব্দের অর্থ হচ্ছে দোকান, গেরিব শব্দের অর্থ হচ্ছে কাছে। ইনটা জিয়াদা গির গির শব্দের অর্থ হচ্ছে তুমি বক বক বেশি করো। ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি। জিয়াদা শব্দের অর্থ হচ্ছে বেশি, গির গির শব্দের অর্থ হচ্ছে বকবক করা। ইনতা জিয়াদা তুমি বেশি, বকবক গির গির বকবক করো। ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি, আনা শব্দের অর্থ হচ্ছে আমি। তো ভিউয়ার্স, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যারা নতুন প্রবাসী আছেন, সৌদি আরবে আসবেন বা আসতে চাইতেছেন এখনও, তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন ইনশাআল্লাহ। ইয়ামিন শব্দের অর্থ হচ্ছে ডানে। ইয়ামিন শব্দের অর্থ হচ্ছে ডানে। ইয়াসার শব্দের অর্থ হচ্ছে বামে। ইয়াসার শব্দের অর্থ হচ্ছে বামে। গিদ্দাম শব্দের অর্থ হচ্ছে সামনে। আনা ইজি শোয়া ইন্তজার শব্দের অর্থ হচ্ছে আমি আসতেছি, একটু অপেক্ষা করো। আনা শব্দের অর্থ হচ্ছে আমি। ইজি শব্দের অর্থ হচ্ছে আসা। শোয়া শব্দের অর্থ হচ্ছে একটু। ইন্তজার শব্দের অর্থ হচ্ছে অপেক্ষা করা। আনা ইজি শোয়া ইন্তজার শব্দের অর্থ হচ্ছে আমি আসতেছি, একটু অপেক্ষা করেন। তো ভিউয়ার্স, ভিডিওটা হচ্ছে যারা নতুন একেবারে নতুন আসছেন বা এখনও আসবেন, বাংলাদেশে আছেন, আসার চিন্তাধারা করতেছেন, তাদের জন্য ভিডিওটা। ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি। আনা শব্দের অর্থ হচ্ছে আমি। ফি শব্দের অর্থ হচ্ছে আছে। মাফি শব্দের অর্থ হচ্ছে নাই। হেনা শব্দের অর্থ হচ্ছে এখানে। হেনা শব্দের অর্থ হচ্ছে এখানে। নতুন প্রবাসী ভাইদের জন্য আরবি ভাষাটা শেখা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমার প্রত্যেকটা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ। আনা জেদিদ শব্দের অর্থ হচ্ছে আমি নতুন। কিদা শব্দের অর্থ হচ্ছে এদিক সেদিক। আনা শব্দের অর্থ হচ্ছে আমি। জেদিদ শব্দের অর্থ হচ্ছে নতুন। আনা জেদিদ শব্দের অর্থ হচ্ছে আমি নতুন। কিদা শব্দের অর্থ হচ্ছে এদিক সেদিক। আলহিন শব্দের অর্থ হচ্ছে এখন। গেদিম শব্দের অর্থ হচ্ছে পুরাতন। হালিব শব্দের অর্থ হচ্ছে দুধ। আলহিন শব্দের অর্থ হচ্ছে এখন। গেদিম শব্দের অর্থ হচ্ছে পুরাতন। হালিব শব্দ আলহিন শব্দের অর্থ হচ্ছে এখন। বাতাতাস শব্দের অর্থ হচ্ছে আলু। বাতাতাস শব্দের অর্থ হচ্ছে আলু। বাসাল শব্দের অর্থ হচ্ছে পেঁয়াজ। বাসাল শব্দের অর্থ হচ্ছে পেঁয়াজ। তুম শব্দের অর্থ হচ্ছে রসুন। তুম শব্দের অর্থ হচ্ছে রসুন। ক্ষুদ্রা শব্দের অর্থ হচ্ছে শাকসবজি। ক্ষুদ্রা শব্দের অর্থ হচ্ছে শাকসবজি। ফিল শব্দের অর্থ হচ্ছে মরিচ। তুফা শব্দের অর্থ হচ্ছে আপেল। তুফা শব্দের অর্থ হচ্ছে আপেল। বর্তুগাল শব্দের অর্থ হচ্ছে কমলা। বর্তুগাল শব্দের অর্থ হচ্ছে কমলা। তমর শব্দের অর্থ হচ্ছে খেজুর। তমর শব্দের অর্থ হচ্ছে খেজুর। ইনাব শব্দের অর্থ হচ্ছে আঙ্গুর। ইনাব শব্দের অর্থ হচ্ছে আঙ্গুর। পাপাইয়া শব্দের অর্থ হচ্ছে পেঁপে। পাপাইয়া শব্দের অর্থ হচ্ছে পেঁপে।
তমর শব্দের অর্থ হচ্ছে খেজুর। ইনাব, ইনাব শব্দের অর্থ হচ্ছে আঙ্গুর। পাপাইয়া, পাপাইয়া শব্দের অর্থ হচ্ছে পেঁপে। তুফা, তুফা শব্দের অর্থ হচ্ছে আপেল। তুফা শব্দের অর্থ হচ্ছে আপেল। পর্তুগাল শব্দের অর্থ হচ্ছে কমলা।